আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি কাকরাইল মরস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি 6 বছর বয়সী শিশুকে সামনে নিয়ে তার বাবা মা আমার সাথে উপস্থিত আছেন। তো তার একটি জটিল রোগ ছিল, যে রোগটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত। সেটি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এটি একটি দীর্ঘমেয়াদী এবং বেশ একটি ভোগান্তিকর রোগ। আপনারা জানেন আলসারেটিভ কোলাইটিস হলো এমন একটি রোগ যা আমাদের বৃহদান্ত্রের কোলনে, বিশেষ করে রেকটামে মলাশয়ে প্রদাহজনিত একটি সমস্যা তৈরি করে, যার ফলে অনবরত অনর্গল পায়ুপথে রক্তপাত হয় এবং রোগীর স্বাস্থ্যহানি ঘটে। এবং এই রোগের যথাযথ চিকিৎসা না করলে পরে মারাত্মক জটিলতা দেখা দেয় এবং এক পর্যায়ে টক্সিক মেগাকোলন হতে পারে, কিংবা দেখা যায় কোলন ক্যান্সারের আবির্ভাবও ঘটতে পারে। তো এই রোগটি আপনারা জানেন সাধারণত বয়সী যারা রয়েছেন, উঠতি বয়সী কিংবা তরুণ যুবকদের এই রোগটি হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুদেরও এই রোগটি হয়ে থাকে। তেমনি এই শিশুটি 6 বছর বয়সী শিশুটি আমার কাছে এসেছিল বিগত 5ই নভেম্বর 2025। তখন তার যে অবস্থাটি ছিল পায়ুপথে রক্তপাত, এবং সে আগেও অনেক চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন এবং তার কোলনে ঘাগুলি ছিল এইরকম, আপনারা দেখতে পাচ্ছেন কোলনে পুরো কোলন জুড়ে তার ঘা ছিল। তার আলসারেটিভ কোলাইটিস হিসেবে সে নির্ণীত হয়েছিল। তো এই পর্যায়ে এই রোগীকে চিকিৎসা নিয়েছিল অন্য জায়গায়। তো আমরা একটু জানবো রোগীর গার্জিয়ানের কাছে তারা কি চিকিৎসা নিয়েছিলেন এবং কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এলেন। আপা, আপনি কি একটু বলবেন আপনার ছেলেটিকে নিয়ে আপনারা কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এবং প্রথমে কি হয়েছিল এবং কোন পর্যায়ে আপনারা চিকিৎসা করেছিলেন এবং কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছেন? আমরা গত 1 বছর নোয়াখালীতে আমাদের স্থানীয় অনেক চিকিৎসা করিয়েছিলাম, অনেক এলাকায় দেখিয়েছি। আমাদের নোয়াখালীতে যত বড় বড় ডাক্তারের কাছে যাওয়া যায় সবার কাছে গিয়েছি, কিন্তু আমরা কোনো বেটার ট্রিটমেন্ট পাইনি, মানে ওনারা রোগী ধরতে পারেননি। তারপর আমরা যখন ঢাকায় আসি, ঢাকায় আসার পরও আমরা কোলোনোস্কোপি করানোর পরে প্রথমে ওকে 3-4 মাস একজন ডাক্তারের আন্ডারে ছিলাম। থাকার পরে দেখা গেছে যে উনি একটা ওষুধ দিয়েছে, যেটা খাওয়ার পর পুরো শরীর ফুলে গেছে এবং সাময়িক 5-7 দিন সে ভালো ছিল, কিন্তু দেন আবার তার ব্লিডিং শুরু হয়েছে ওই পর্যায়ে। এবং তিনি একটা খুব ব্যয়বহুল একটা চিকিৎসা আমাদেরকে দিয়েছিলেন, যেটা একটা ইঞ্জেকশনের দাম ছিল 35,000 টাকা, এবং সেটা আমরা ঢাকার কোনো হাসপাতালেই খুঁজে পাচ্ছিলাম না। ওই পর্যায়ে আমরা আপনার কাছে আসি এবং আসার পরে আমার কাছে কি আসতে বলেছিল আপা? আমরা ফেসবুকে দেখে এসেছি, এছাড়া আপনার পূর্ব অনেকের অভিজ্ঞতা নিয়ে এসেছি। সবাই বলেছে, টিভিতে আপনার এনটিভিতে কয়েকটা প্রোগ্রাম দেখেছি, দেখে আমরা সাজেশন নিয়েছি যে বাচ্চাটা তো ছোট, মাত্র 6 বছর বয়স, অনেক কষ্ট পাচ্ছিল সে, যে ওয়াশরুমে তার পড়ালেখাই বন্ধ করে দিয়েছে। আমরা স্কুলে পাঠাইনি প্রায় 2-3 মাসের মতো, ওর এত মানে ব্লিডিং হচ্ছে, পেট মোচড় দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এরপরে যখন আপনার কাছে আসার পর থেকে এখন, আগে সে 1 বছরের থেকেও এই কয়েক মাস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মাশাআল্লাহ। আপা, আপনারা সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ আমরা এখন সন্তুষ্ট। ওকে আপা, তো আপনারা শুনলেন যে এই রোগীটি আমার কাছে যখন আসে আমি তার রোগ ইতিহাস নেই এবং তার কিছু টুকটাক পরীক্ষা নিরীক্ষা করি। তার পায়খানা পরীক্ষাটি আমি করি, তার আলট্রাসোনোগ্রাফি করি এবং তার এই পরীক্ষাগুলোই মেইনলি করি। আর রক্তের পরীক্ষাগুলো করেছিলাম। তার ফিকাল কালপোট্রেকটিন এই পরীক্ষাটি সম্ভবত সে করে এসেছিল। হ্যাঁ, পায়খানা পরীক্ষাটি করেছিলাম, অকাল ব্লাড টেস্ট করেছি, আলট্রাসোনোগ্রাফি করেছি। তো এই রিপোর্টগুলো দেখে আমি তাকে, এবং পূর্ববর্তী রিপোর্টের উপর সে আগেই কোলোনোস্কোপি করে এসেছিল, যে কারণে আমি আর কোলোনোস্কোপি করাইনি এবং তাকে আমি চিকিৎসা দিয়ে দিই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তো রোগীর মা বলেছেন যে, শিশুটির মা বলছে যে সে যথেষ্ট ভালো, তার পায়ুপথে এখন আর রক্তপাত হচ্ছে না এবং তার রোগটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তো এটি আমার জন্য একটি আনন্দের বিষয়, কেননা একটি রোগী যখন ভালো হয় তখন আসলে এটি চিকিৎসকের কাছে একটি আনন্দের বিষয় হয়, কেননা চিকিৎসকের সুনাম হয়, সুনাম হলে তার সমৃদ্ধি বাড়ে, তার সব কিছুই বেড়ে যায় এবং চতুর্দিকে সুবাস ছড়াতে থাকে। সেই বিশ্বাসটি আমি করি এবং আমি জানি পরম করুণাময় আল্লাহ, অসীম দয়ালু আল্লাহ, তিনি রোগ সারিয়ে তোলেন। আমাদের কাজ হচ্ছে রোগীকে পথ দেখানো, সঠিক পথ দেখানো। আমি সেই কাজটি আমি করে যাই। তো আশা করছি ইনশাল্লাহ এই শিশুটি ভালো হয়ে যাবে এবং ভালো থাকবে। যেহেতু একটি দীর্ঘমেয়াদী ভোগান্তিকর রোগ, আমি বলবো তাদেরকে যে তারা সবসময় ফলো আপে থাকবে, ওষুধটি চালিয়ে যাবে এবং সময় সময় বিশেষ করে 1 বছর পর পর এই রোগীকে ফিকাল কালপোট্রেকটিন পরীক্ষা করবে, সিএ পরীক্ষা করবে এবং কোলোনোস্কোপি, এই পরীক্ষাগুলো করে সে ফলো আপে থাকবে। আর আশা করি তার এই সমস্যাগুলো আর হবে
যাবে না, এবং কিছু খাবার থেকে তাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে তার পেট খারাপ না হয়ে যায়, ফুড অ্যালার্জি যাতে না হয়, কেমিক্যাল অ্যালার্জি যাতে না হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ল্যাকটোজ ইনটলারেন্স, এইসব সমস্যাগুলো এই রোগের সাথে জড়িত থাকে। সেই অবস্থা থেকে তাকে একটু দূরে সতর্ক থাকতে হবে। তো এই জিনিসগুলি আমি তাদেরকে বুঝিয়ে বলবো। তো আপনারা সবাই আমার এই শিশু রোগীর জন্য দোয়া করবেন যেন সে আরোগ্য লাভ করে। আপনারা জানেন শিশুর হাসি মায়ের খুশি বলে একটি কথা আছে। তার মা আসলেই আনন্দিত আজকে, আমার খুব ভালো লাগছে তাদেরকে এই হাসি মুখে দেখতে এবং সন্তুষ্ট চিত্তে যে আমার কাছে এসেছেন। এটি আমার জীবনের পরম পাওয়া। এটি আসলে অর্থের বিনিময়ে এগুলি পাওয়া যায় না, এগুলো আসলে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং পাওয়ার প্রশান্তি থেকে জিনিসটা আসে। একটি রোগী যখন তার শরীরের কষ্ট থেকে মুক্তি পায় তখন রোগী যে দোয়া দেয় সেই দোয়াটি কিন্তু আসলে শত কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পারা যায় না। আমার কাছে এই জিনিসটি আমি আসলে আমার রোগীদের কাছ থেকে পাই, এবং এই পাওয়া থেকে আমি আমার মনের মধ্যে প্রশান্তি পাই এবং মনের মধ্যে অনেক সাহস যোগায়, এবং আমি আমার অন্তরে আমার চিত্তে শক্তি পাই। সেই চিত্তের শক্তি থেকে দেখা যায় আমি সারা রাত ভরে রোগী দেখতে পারি, সারা দিন ভরে রোগী দেখতে পারি, এবং গায়ে আমার অসীম শক্তি চলে আসে, মনের মধ্যে শক্তি চলে আসে। তো সুপ্রিয় ভাই বোনেরা, আমার এই রোগীর জন্য দোয়া করবেন যেন শিশুটি সম্পূর্ণ আরোগ্য লাভ করে এবং তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে, তাদের বাবা মায়ের স্বপ্ন যেন পূরণ করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আর আমি বলবো আলসারেটিভ কোলাইটিস হলে ভয়ের কিছু নেই, এটি যথাযথ চিকিৎসা করলে পরে রোগী সম্পূর্ণরূপে সুস্থভাবে সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তারই প্রমাণ আপনারা ইতিমধ্যে আমার কাছে পেয়েছেন। আমার অনেক রোগী, অনেকে আছে ওষুধ ছাড়াই ভালো আছেন, আবার অনেকে ওষুধ খেয়েও অনেক দিন ধরে খুব ভালো আছেন। তো আমি আশা করছি আমার এই শিশু রোগীটিও ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।